আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিদিবা। তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং একই হামলায় নিহত তার পরিবারের 4 সদস্যের রাষ্ট্রীয় জানাজা ও জানাজার নামাজে অংশ নিয়েছেন কয়েক মিলিয়ন মানুষ। রাজধানী তেহরানের প্রধান সড়ক, চত্বর ও জানাজার নির্ধারিত স্থান ভোর থেকেই শোকার্ত মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। কালো পোশাক পরিহিত লাখো মানুষ হাতে ইরানের জাতীয় পতাকা ও শোকের প্রতীক বহন করে শেষ শ্রদ্ধা জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। একই হামলায় তার পরিবারের আরও 4 সদস্য প্রাণ হারান। নিহতদের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় এই জানাজার আয়োজন করা হয়, যেখানে সরকারের শীর্ষ কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কমান্ডার, ধর্মীয় নেতা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জানাজার পুরো আয়োজন জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তেহরানের গুরুত্বপূর্ণ সড়কগুলো যান চলাচলের জন্য বন্ধ রাখা হয় এবং নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়। শোকযাত্রায় অংশ নেওয়া অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন এবং নিহত নেতার আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিশোধ এবং জাতীয় ঐক্যের বার্তাও তুলে ধরা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানাজার দিন সামরিক সংযম বজায় রাখার বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, শেষকৃত্যের পুরো সময় কোনো পক্ষই অপর পক্ষের ওপর গুলি চালাবে না। ট্রাম্প আরও জানান, জানাজা ও আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা আবারও শুরু হবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনির জন্য অকল্পনীয় সংখ্যক ইরানি জনগণ উপস্থিত এবং তাদের কান্না ডোনাল্ড ট্রাম্পকে বিস্মিত করেছে। গতকাল এক্সিওসের সাক্ষাৎকারে তিনি বলেছেন, খামেনির জানাজায় ইরানিদেরকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি। যেহেতু আমার ধারণা ছিল ইরানিরা তাকে ঘৃণা করে, তবে এরপরেই তার স্বভাব সুলভ ভঙ্গিতে যোগ করেন, কে জানে এগুলো হয়তো ফেক অস্ত্র। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন খামেনির মৃত্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ইরান ইতিমধ্যে এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতারা বারবার বলেছেন, এই হামলার জবাব যথাসময়ে দেয়া হবে। অন্যদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। বিশ্লেষকদের মতে, একদিকে শোকানুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরছে তেহরান, অন্যদিকে ওয়াশিংটনের আলোচনার ইঙ্গিত নতুন কূটনৈতিক সম্ভাবনারও ইঙ্গিত বহন করছে। তবে পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর এবং জানাজা শেষে ইরানের পরবর্তী পদক্ষেপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরানে অবস্থানরত রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরানের জন্য হরমুজ প্রণালী এমন একটি কৌশলগত সম্পদ যার গুরুত্ব কার্যত পারমাণবিক অস্ত্রের সমতুল্য। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের হাতে আরও একটি ব্যাকআপ অস্ত্র রয়েছে, সেটি হল বাবাল মান্দেব প্রণালী। ইয়েমেন, জিবুতি ও এরিত্রিয়ার মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথটি এডেন উপসাগরকে লোহিত সাগর ও সুয়েজ খালের সঙ্গে যুক্ত করেছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্যিক রুট হিসেবে পরিচিত। মেদভেদেভ সতর্ক করে বলেন, যদি মধ্যপ্রাচ্যের সংখ্যাটা আরও বিস্তৃত আকার ধারণ করে তাহলে এই কৌশলগত সামুদ্রিক পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। যদিও তিনি আশা প্রকাশ করেন যে পরিস্থিতি সেখানে গড়াবে না, তবুও অঞ্চলের সংখ্যা উস্কে দিতে আগ্রহী দেশগুলোর প্রতি তিনি বার্তা দিয়ে বলেন, এমন সম্ভাবনার বিষয়টি তাদের অবশ্যই মনে রাখা উচিত। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান সমর্থিত ইয়েমেনের হুথি আন্দোলন ইতোমধ্যেই বাবাল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। গত 8 জুন হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা ঘোষণাও করে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর পাশাপাশি বাবাল মান্দেবেও উত্তেজনা সৃষ্টি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং সমুদ্রপথে পণ্য পরিবহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার আগে তেহরানে হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আরাকচির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা খামেনির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান এবং হামাসের পক্ষ থেকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরের সর্বশেষ পরিস্থিতি
তুলে ধরেন। দারবিশ আন্তর্জাতিক সম্প্রদায়ের গাজা সংকট মোকাবেলার ভূমিকার কঠোর সমালোচনা করে একে বিপর্যয়কর বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করেন এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের সময় তেহরানের সামরিক ও কূটনৈতিক সাফল্যের জন্য অভিনন্দন জানান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি হামাস প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে আরাকচি হিজবুল্লাহর একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হিজবুল্লাহর জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও লেবাননের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফনেইশ। তিনি সংগঠনটির মহাসচিব নাইম কাসেমের পক্ষ থেকে খামেনির মৃত্যুতে সমবেদনা জানান। ফনেইশ লেবাননের প্রতি ইরানের সমর্থনের জন্য তেহরানকে ধন্যবাদ জানান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় ইরানের সামরিক ও কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে আরাকচি হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এবং নিহত সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের আলোকে লেবাননের যুদ্ধের অবসান ঘটাতে ইরান তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে রাজধানী ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশপ্রেম, ইতিহাস ও রাজনৈতিক বার্তার সমন্বয়ে বক্তব্য দিয়েছেন। তিনি এ দিনটিকে সবচেয়ে আনন্দময় ও গৌরবময় মাইলফলকগুলোর একটি বলে অভিহিত করেন। বজ্রঝড়ের আশঙ্কায় ন্যাশনাল মল থেকে প্রায় 2 ঘণ্টার জন্য দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হলেও পরে অনুষ্ঠান পুনরায় শুরু হয়। ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ সেনা সদস্য এবং ভিয়েতনাম যুদ্ধে স্পেশাল ফোর্সের নেতৃত্বদানকারী প্রথম কৃষ্ণাঙ্গ কর্মকর্তা সহ কয়েকজন প্রবীণকে সম্মান জানান। অনুষ্ঠানে আব্রাহাম লিঙ্কনের কফিনে ব্যবহৃত পতাকা এবং রাইট ভ্রাতৃদ্বয়ের উড়োজাহাজে উড়ানো ঐতিহাসিক পতাকাও প্রদর্শন করা হয়। তবে ঐক্যের বার্তার পরিবর্তে ট্রাম্প তার ভাষণে রাজনৈতিক বিষয়ও তুলে ধরেন। তিনি সেভ আমেরিকা অ্যাক্ট এর পক্ষে সমর্থন জানান, দ্বিতীয় সংশোধনী অনুযায়ী অস্ত্র বহনের অধিকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং কমিউনিজম বিরোধী বক্তব্য দেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এসব বিষয় তার রাজনৈতিক প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনুষ্ঠানে ট্রাম্পকে পরিচয় করিয়ে দেন তার নির্বাচনী সমাবেশে নিয়মিত অংশ নেওয়া সঙ্গীত শিল্পীরা। তাদের মধ্যে লি গ্রিনউড গড ব্লেস আমেরিকা পরিবেশন করেন। ট্রাম্প বলেন, আমরা সবসময় শীর্ষে থাকব, আমাদের দেশকে কখনো পতন হতে দেব না। তিনি বক্তব্যে তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রসিকতাও করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া প্রজন্মকে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম বলে উল্লেখ করেন। এদিকে তীব্র তাপপ্রবাহ ও বৈরী আবহাওয়ার কারণে কানেকটিকাট, পেনসিলভানিয়া ও অন্যান্য অঙ্গরাজ্যে বেশ কয়েকটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল বা সময় পরিবর্তন করা হয়। নিউ ইয়র্কে স্ট্যাচু অফ লিবার্টির সামনে ঐতিহাসিক জাহাজের শোভাযাত্রা, সামরিক বিমান প্রদর্শনী এবং আতশবাজির আয়োজন করা হয়। ফিলাডেলফিয়া, ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাস উদযাপনে অংশ নেন। ইরানের রাষ্ট্রদূত ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে সেবা ফি নেওয়া হবে, তবে এটি কোনো ধরনের টোল নয় বলে তিনি স্পষ্ট করেছেন। একই সঙ্গে তিনি জানান, ইরানের প্রতি বন্ধুত্বপূর্ণ অবস্থান নেওয়া দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হবে। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে বক্তব্য দিতে গিয়ে ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফজলি বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা, জাহাজ চলাচলের তদারকি এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ওমানের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করছে তেহরান। তিনি বলেন, হরমুজ ইরানের আঞ্চলিক জলসীমার অংশ হওয়ায় সেখানে প্রদত্ত নিরাপত্তা ও অন্যান্য সেবার জন্য ফি নেওয়া হবে, তবে এটিকে কোনোভাবেই টোল হিসেবে দেখা উচিত নয়। তার ভাষায়, এই অর্থ নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা, জাহাজ পর্যবেক্ষণ এবং বিপুল সংখ্যক জাহাজের কারণে সৃষ্ট পরিবেশগত প্রভাব মোকাবেলায় ব্যয় করা হবে। রাষ্ট্রদূত আরও বলেন, সাম্প্রতিক সংকটকালে যেসব দেশ ইরানের পাশে ছিল তাদের জন্য বিশেষ সুবিধা বিবেচনা করা হবে। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতা অনুযায়ী প্রথম 60 দিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো ফি নেওয়া হবে না। তবে এই সময়সীমা শেষ হওয়ার পর কী ব্যবস্থা কার্যকর হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এই প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস
পরিবহনের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের সময়ে ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল সীমিত করে দিলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং বর্তমানে দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে দুই পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।